একটা মানুষকে আমরা ভালোবাসতে বাসতে ওর প্রতি এতটা দুর্বল হয়ে যায় যে মনে হয় তাকে যারা সবকিছু অন্ধকার। প্রিয় মানুষটা আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, সবসময় মানুষটার কথা আমাদের মনে পড়তেছে। দেখা গেছে মানুষটা আমাদের রক্তে মিশে গেছে। ঠিক ওই সময়ের মধ্যে তাকে যদি আমরা হারিয়ে ফেলি, এই কষ্টটা পৃথিবীর কোনো মানুষকে বলে বোঝানো সম্ভব না। আজকে স্টোরিটা সাইফুল ভাইয়ের। ভাইয়াটা আমাকে বলে যে আমার বাড়ি হচ্ছে যশোর নবারণ। ছোটবেলা থেকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত। অবশ্য বাবার আর্থিক অবস্থা অতটাও ভালো ছিল না, যার কারণে পড়াশোনা ছোটবেলাতেই শেষ দিতে হয়। 10 বছর পর থেকে ফ্যামিলির দায়িত্ব কাঁধে নিতে হয়। টানা 8 বছর যে কাজ পাইছি ওই কাজই করতে হয়েছে। যে বয়সে আব্বু আমাকে সুখে শান্তিতে চালানোর কথা, ওই বয়সে পরিবারের জন্য অনেক কষ্ট করতে হয়েছে। ফ্যাক্টরি, কলকারখানা সব জায়গাতেই ভারী কাজগুলো আমি করতাম। আমার বয়স যখন 22 বছর, আমার একটা পাশের আত্মীয় মালয়েশিয়া যাওয়ার জন্য একটা ভিসা পাঠায়। অনেকের কাছ থেকে টাকা ধার করে অবশেষে আমি মালয়েশিয়া যাই। ভাবলাম এবার মনে হয় আমার স্বপ্ন পূরণ হবে, কিন্তু এখানেই শেষ নয়। ওইখানে আমাকে শুরুতে রাজমিস্ত্রি কাজে দেয়। তো কয়েক মাসের স্যালারি থেকে কিছু টাকা সঞ্চয় করে একটা স্মার্টফোন কিনি। তখন অনলাইনে একটা মেয়ের সাথে পরিচয়। ওই নিজ থেকে আমার অনেক কেয়ার করতো। অন্যদিক থেকেও আমার জীবনের প্রথম ভালোবাসা। ওই মানুষটার জন্য আমি সবকিছু করতে রাজি ছিলাম। টানা 1 বছর আমাদের সম্পর্কটা টিকে থাকে। মাসে যদি আমি 1 লক্ষ টাকা ইনকাম করতাম, 20,000 টাকা আমি প্রিয় মানুষটার জন্য পাঠাইতাম। লক্ষ লক্ষ টাকা আমি ওর পিছনে উড়াইছি। এক পর্যায়ে প্রবাসে আমার কাজকর্ম বন্ধ হয়ে যায়। তখন ওর চাহিদা মতো আমি টাকা পয়সা দিতে পারতাম। তখন ফ্যামিলির অজুহাত দেখিয়ে, বাস্তবতার বাহানা দিয়ে আমার থেকে ওই মানুষটা সরে যায়। এতে আমার কোনো আফসোস নেই। হয়তো টাকার জন্য আমাকে ভালোবাসছিল। স্বার্থ যখন উদ্ধার হয়ে গেছে, ওই মানুষটা আমাকে রেখে চলে গেছে। যেতে দিলাম, সমস্যা নাই। হয়তো জীবনের প্রথম ভালোবাসাটা ভুল মানুষের সাথেই হয়। তো আমি মানুষটাকে ভুলার জন্য 4টা বছর একলা কাটিয়ে দিলাম। এর মধ্যে এফবিতে অনেক স্যাড স্টোরি দিতাম। তো 4 বছর পরে আমার জীবনে একটা সঠিক মানুষ এলো। ওই মানুষটার বাবা মা কেউই ছিল না। যখন ওর সব দুঃখ কষ্টের কথা আমি জানতে পারি, ওর সাথে আমি রিলেশন আসি। ওর বাবা মাকে হারানোর পরে ওর বড় বোনের বাড়িতে বড় হয়েছে এবং ওর বড় বোনের সাপোর্টে আমার প্রিয় মানুষটা সেনাবাহিনীতে চাকরি পায়। 2022 সালটা আমার অনেক ক্রাইসিসের মধ্যে যায়। ও ওর স্যালারি থেকে আমাকে সাপোর্ট দিত। শত ব্যস্ততার মাঝেও আমাকে সময় দিত। আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আপনি আমাকে একটা সঠিক মানুষ দিয়েছেন। মাঝে মধ্যে তো রাতে কথা বলতে বলতে আমার সকাল হয়ে যেত। ভাবতাম একটা মানুষ কেমনে এত ভালোবাসতে পারে আমাকে। সেনাবাহিনীতে যোগ দেওয়ার 1 বছর পর ওর ব্লাড ক্যান্সার ধরা পড়ে, কিন্তু ও আমাকে কখনো এটা বলে নাই। ও এত বড় রোগ নিয়ে আমার সাথে হাসি মুখে কথা বলতো। তো এই 2023 জুন মাসে আমি দেশে আসার কথা এবং ওকে বিয়ে করার জন্যই আসা আর কি। তাও দীর্ঘ 8 বছর পর দেশে আসবো। কিন্তু এর মাঝামাঝি সময় হঠাৎ করে আমার প্রিয় মানুষটার মোবাইল একদিন 2 দিন ওয়েট করি, তার কোনো খোঁজ খবর নাই। আমার বুকটা কষ্টে অনেক ভারী হয়ে যায়। প্রচুর কান্নাকাটি করতে। এফবিতে আমার প্রিয় মানুষটার মিউচুয়াল ফ্রেন্ড ছিল ওর ফুফাতো বোন। ওর অ্যাকাউন্টও তখন ডিএক্টিভ। 1 মাস 9 দিন পার হয়ে গেল। আমি কোনোভাবে ওর কোনো খোঁজ বের করতে পারলাম না। ওর টেনশনে নিজের শরীরের অবস্থাও শেষ। এরপর 40 দিনের সময় ওর ফুফাতো বোন একটা স্টোরি দেয়, আইডি অ্যাক্টিভ করে। তখন দেখতে পাই আর কি আমার প্রিয় মানুষটা 40 দিন আগে মারা গেছে। ওর 40 অনুষ্ঠান। তখন আমার ফোন হাত থেকে পড়ে যায়, আমি অজ্ঞান হয়ে যাই। 3 দিন পর আমার হুঁশ আসে, আমি মালয়েশিয়ার হসপিটালে পড়েছি। এরপর ওর ফুফাতো বোনের মাধ্যমে জানতে পারি সব বিস্তারিত। আমার প্রিয় মানুষটা ব্লাড ক্যান্সারে মারা গেছে। সেনাবাহিনীর বড় অফিসাররা ওর ট্রিটমেন্টের জন্য ওর সিঙ্গাপুর পাঠানোর কথা ছিল। এর আগেই নাকি ও মারা গেছে। আমার ভাগ্য এত খারাপ ছিল যে আমি প্রিয় মানুষটাকে শেষবারের মতো দেখতে পারি নাই। দেশে আসার কথা ছিল, ওইটাও ক্যান্সেল করে দিয়েছি। জীবন আর কিছুই আশা করি না আমি। আর লাস্ট একটা কথা উনি বলে গিয়েছিল, ওনার প্রিয় মানুষটার জন্য যেন আমরা সবাই দোয়া করি। কি বলবো, উনি কিন্তু আমার ক্লোজ বড় ভাই। আমাদের অনলাইনে পরিচয়। এই কয়েক মাস আগে এই ঘটনাগুলো হয়েছে। ওই সিচুয়েশনে আমি ওনার সাথে ছিলাম। এত কান্নাকাটি করতেছিল, মনে হয় ওনার বাবা মাকে হারাইছিল। তো এটাই বলবো, কিছু সম্পর্ক টিকানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি, আর কিছু সম্পর্ক প্রাকৃতিক ভাবে নষ্ট হয়ে যায়। যিনি আমাদের সৃষ্টি করেছেন উনি আমাদের ভালোটাই চায়, আর ওনার পরিকল্পনার কাছে আমরা সবাই ফেল। বাস্তবতা অনেক কঠিন, তাই মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার নেই। কিছু মানুষ সত্যি ভালোবাসে, মন থেকে ভালোবাসে, কিন্তু প্রিয় মানুষটাকে পেয়ে আবার হারিয়ে ফেলার কষ্ট, এটা আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না। এই স্টোরির মাধ্যমে এই শিক্ষাটাই আমরা পাই। আর এদিকে আমি ট্রেডিং, বিএফি গ্রুপ, লাইভ স্ট্রিম নিয়ে ব্যস্ত, তাই আগের মতো ভিডিও পোস্ট করতে পারি না। তারপরে সপ্তাহে 1টা থেকে 2টা ভিডিও দেওয়ার ট্রাই করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ গাইস।